রাতের খাবার আর নিজের বাতি জ্বালানোর জন্য বাগদাদের এক বাজারের ভিতরে গেলেন। বাজারের এক দোকানে গিয়া তিনি দোকানদারকে বললেন, ভাই আপনার কাছে এই জিনিসগুলো হবেনি, আমার একটু দেন। ওই দোকানদার জবাব দেয়া বলে, ভাই আমার কাছে আছে, কিন্তু আমি আপনার কাছে বিক্রি করব না। এই একই জিনিসগুলো একই দামে, সেম দামে আমার অমুক পাশের দোকানদার, আমার ভাই, ওই ভাইয়ের কাছে যান, সেও দেবে আপনাকে। বেচারা তার কাছ থেকে না কিনা ওই দোকানদারের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কিনা নিয়ে আসলেন। আসার পথে এই দোকানদারে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কাছে জিনিসগুলো ছিল, তাও কেন বিক্রি করলেন না, দিলেন না কেন আমাকে? বেচলে তো আপনারই লাভ হইতো। জবাব দেয়া বলে, ভাই আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের রিজিক বন্টন করে রাখছেন, যার যতটুকু বরাদ্দ সে ততটুকুই পাবে। আমার নামে আল্লাহ যা লেখা রাখছেন আমি তাই পাবো, তার বেশি পাইব না। আজ সারা দিনে আমার এত বেচা কিনা হয়েছে, আমার মোটামুটি চলে যাবে। কিন্তু আমার ওই ভাই সারা দিনটা আমি দেখছি দোকানের শাটারটা খুইলা পয়সা রইছে, সারা দিনে কোনো কাস্টমার আসে না। মুসলমান বাবাজিরা আমার একটু চিন্তা করেন, নিজের মাথায় খাড়ান। আমি আপনি হইলে কি বলি, সব ভালো মাল আমার কাছে, ভেজাল হইলো সব ওর কাছে। এক নাম্বার আর খাঁটি জিনিস আছে কার কাছে? আমার কাছে। আর ওর কাছে খারাপটা আছে। এইটা তো কেউ করে আর কারো হালত হলো আরো আপডেট। কি করে? কয় ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, কুফুরি করে, ওর ব্যবসা লালবাতি জ্বালায় দেয়। আসেনি আমাদের সমাজে? কথা বলেন আছে? এই জন্যই তো আমাদের এই অবস্থা। है किसी की ये जुरात को मुसलमान को टोके, है किसी की ये जुरात को मुसलमान को टोके। हुर्रियत अफकार की नामत है खुदा दात, हुर्रियत अफकार की नामत है खुदा दाद। चाहे तो करे काबे में आतश खुदाए फारिस, चाहे तो करे काबे में आतश खुदाए फारिस, चाहे तो करे उसमें फिरंगी सनुमाबाद, चाहे तो करे उसमें फिरंगी सनुमाबाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद एक शरीयत कर ईजाद, चाहे तो खुद एक शरीयत कर ईजाद। है ममलकत हिंद में एक तरफ तमाशा, है ममलकत हिंद में एक तरफ तमाशा। इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। आए मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, आए मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल। जा बैठ किसी घर में अल्लाह को कर याद, मिस्कीनी ओ महकूमी ओ नोवीदी जावेद, मिस्कीनी ओ महकूमी ओ नोवीदी जावेद। जिसका ये तसव्वुफ हो वो इस्लाम कर ईजाद, जिसका ये तसव्वुफ हो वो इस्लाम कर ईजाद। मुल्ला को जो है हिंद में सजदे की इजाज़त, मुल्ला को जो है हिंद में सजदे की इजाज़त। नादा ये समझता है कि इस्लाम है आज़ाद, नादान ये समझता है कि इस्लाम है आज़ाद। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই,
আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা। নিজের কাজে ব্যস্ত ওরা, তোমায় দেখার সময় নাই। কথা ঠিক না বেঠিক? নিজের কাজে ব্যস্ত ওরা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার সাথে বলেন, জেনে রেখো ইসলাম ছাড়া। আবার বলেন, জেনে রেখো ইসলাম ছাড়া। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য কাঁদবে, একের দুঃখে অন্য কাঁদবে, সেই পরিবেশ আমরা চাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা ঠিক না বেঠিক? মুহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটাকর সদাকত বতায়া, বলগল উলা। সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতের সাথে চক্ষু দুটো বন্ধ করে আল্লাহকে হাদির নাজির মেনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الله 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 Allah 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 আর একটু জোরে আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। اللهم صل على محمد وعلى آله وأصحابه وسلم تسليما।
है किसकी ये जुर्आत को मुसलमान को टोके, है किसकी ये जुर्आत को मुसलमान को टोके। हुर्रियत अफकार की नामत है खुदा दात, हुर्रियत अफकार की नामत है खुदा दाद। चाहे तो करे काबे में आतश खुदाए पारिस, चाहे तो करे काबे में आतश खुदाए पारिस, चाहे तो करे उसमें फिरेंगी सनुमाबाद, चाहे तो करे उसमें फिरेंगी सनुमाबाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद एक शरीयत कर ईजाद, चाहे तो खुद एक शरीयत कर ईजाद। है ममलकत हिंद में एक तरफ तमाशा, है ममलकत हिंद में एक तरफ तमाशा। इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। आए मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, आए मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल। जा बैठ किसी घर में अल्लाह को कर याद, मिस्कीनी ओ महकूमी ओ नोवीदी जावेद, मिस्कीनी ओ महकूमी ओ नोवीदी जावेद। जिसका ये तसव्वुफ हो वो इस्लाम कर ईजाद, जिसका ये तसव्वुफ हो वो इस्लाम कर ईजाद। मुल्ला को जो है हिंद में सजदे की इजाज़त, मुल्ला को जो है हिंद में सजदे की इजाज़त। नादा ये समझता है कि इस्लाम है आज़ाद, नादान ये समझता है कि इस्लाम है आज़ाद। কাইচাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, কাইচাইল নগরকান্দা ফরিদপুরের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার আজকের এই মাহফিলের মোহতারাম সভাপতি হাফেজ মাওলানা আবু নাঈম মুহতামিম অত্র মাদ্রাসা এবং অধ্যকার আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল গফ্ফার সাহেব, মুহতামিম কাসিমুল উলুম মাদ্রাসা ও শেখুল হাদিস ঢালকানগর মাদ্রাসা ঢাকা। প্রধান অতিথি হিসাবে আজকে আলোচনা করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী মুফতি রিজওয়ান রফিকি, প্রিন্সিপাল মাদ্রাসা মারকাজুন নূর গাজীপুর। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আব্দুর রব ফরিদি, শেখুল হাদিস জামিয়া দারুল হাবিব মাদ্রাসা মিরপুর ঢাকা সহ উপস্থিত মঞ্চে ও সম্মুখপানে হযরত ওলামা একরাম, মুরব্বিয়ানে এজাম, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত ইসলাম ও শান্তিপ্রিয় দিন প্রিয় আমার মা ও বোন, সকলকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে অত্যন্ত মায়া মহাব্বত ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, ইহসান দিয়ে, অনুগ্রহ করে দুনিয়াবী সকল ব্যস্ততা, সকল কাজকামকে উপেক্ষা করে দ্বীনের মজলিসে, দ্বীনের মহাব্বতে, কোরআনের টানে জান্নাতের টুকরাই বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে আল্লাহকে খুশি করে বলে আলহামদুলিল্লাহ।
এতগুলো মানুষ আমরা আলহামদুলিল্লাহ বলেছি, অথচ আওয়াজটা তো মনে হয় শামিয়ানা পর্যন্ত পৌঁছে নাই, আসমান পর্যন্ত কেমনে পৌঁছবে? আর একটু জোরে আওয়াজ দেয়া বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায় নামদার তাজেদার মদিনা আরবের দুলাল আমিনার নয়ন মনি সরওয়ারে কায়নাত দো জাহানের সরদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। দুনিয়ার শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে প্রান্তে প্রান্তে যে যেখানে মাটির নিচে শুয়ে আছে সকল নবী রাসূল সাহাবা তাবিন তবে তাবিন আইম্মা মুজতাহিদিন সালফে সালিহিন ওলি আউলিয়া পীর বুজুর্গ মাশায়েখ গাউস কুতুব আবদাল যারা পরিমাণ ইমান নিয়ে আমার আপনার যত আত্মীয় স্বজন অত্র এলাকার যত কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন সকলের রূহের মাগফিরাত কামনা করছি। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার ২য় নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিমের বর্ণনা একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি সুযোগ দেন, তৌফিক দেন, ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসের আলোকে 2-4টা কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে কালেমার মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, আমলের নিয়তে আমরা বসে কথাগুলো শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়া বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদার ও হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছো, তোমরা প্রত্যেকেই পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ ইসলামের ভিতরে আংশিকভাবে আসবা, আংশিক আসবা না, কিছু মানবা কিছু মানবা না, এটা চলবে না। ইসলাম মানতে হইলে পূর্ণাঙ্গ মানতে হবে, কোরআন মানতে হইলে পূর্ণাঙ্গ মানতে হবে, শরীয়ত মানতে হলে পূর্ণাঙ্গ মানতে হবে। আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি আই উদখুলু ফিল ইসলামি কাফা কামিলা, অর্থাৎ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। কে বলছেন কথাটা? আল্লাহর নামটা বলবেন, এত কষ্ট হয়। কে বলছেন? আর একটু জোরে বলেন না, কে বলছেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পাতা ফাঁদে পা দিও না। তাহলে বোঝা গেল জীবন চলার পথে শয়তানের ফাঁদ আসবে, শয়তানের পদাঙ্ক সামনে আসবে, এটার অনুসরণ করা যাবে? কথা বলতে হবে, যাবে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন কথা? আল্লাহ বড় সত্যবাদী, সত্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কওলান, আপনি ইসলামের এমন একটা কথা আমাকে বলেন যে কথাটা আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। নবী বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর এই কথার উপরেই তুমি মৃত্যু পর্যন্ত থাইকো। আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি বলো যে আমি কি করেছি? ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আর এই কথার উপরে তুমি মৃত্যু পর্যন্ত অটল থেকো, অবিচল থেকো। মুহতারাম হাজরিন, কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে হবে। আংশিক মুসলমান হইলে চলবে? কথা বলেন, চলবে না। পূর্ণাঙ্গ মুসলমান হইতে হবে। এখন একটা প্রশ্ন এই আয়াতের উপরে আসে। প্রশ্নটা হইল, আপনারা শুনতেছেন তো আমার কথা? প্রশ্নটা হইল, আল্লাহ ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার, মানে যারা ঈমান এনেছো। আচ্ছা, যারা ঈমান আনছে তারা কি কালেমা না পড়ে ঈমান আনছে, না কালেমা পড়ে ঈমান আনছে? যে মুমিন সেই তো মুসলিম, যেটা ঈমান সেটাই তো ইসলাম, নাকি? কথা বলেন না কেন? ঈমানের কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো ইসলামের কালেমা কি আরেকটা না? এইটাই।
ইসলামের কালেমাও এইটাই কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ বললেন যারা এই কালেমা পড়ছো, যারা ঈমান আনছো মানে এই কালেমা পড়ছো, তোমরা আবার কি করো, পূর্ণাঙ্গভাবে ইসলাম আনো। এটা কেমন কথা হইল? আমি তো ইসলাম আগেই আনছি, আমি তো কালেমা আগেই পড়ছি, তারপরও আল্লাহ পাক আবার কেন আমাকে ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে বলছে? এর উত্তর কি? এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে প্রখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ তাফসিরে কাবীরের মধ্যে কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করছে। এর ভেতর থেকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মনোমুগ্ধকর ব্যাখ্যা যেটা, সেটা হলো আল্লাহ পাক যে এখানে বললেন যে তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো, এই কথার কারণ কি? কারণ হলো আল্লাহ যাদেরকে ঈমানদার বলে এখানে সম্বোধন করছেন, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা কালেমা পড়ছে, যারা মুসলমান হইছে, এরা যদিও মুসলমান হইছে, বাকি এদের ভিতরে বিভিন্ন কোয়ালিটির আছে। কারো কারো ইসলাম হইল মুখে, কলবে নাই। কথা ঠিক না বেছি? কারো কারো ইসলাম হইল কলবে, মুখে নাই। কারো কারো ইসলাম হইল আংশিক, আংশিক মানে না, মানে মনে চাইলে মানে, মনে না চাইলে। আসেনি আমাদের সমাজে এরকম মানুষ, মনে চাইলে নামাজ পড়ে, মনে চাইলে পর্দা করে, মনে চাইলে। আবার কারো কারো ইসলাম হলো এরকম যে সে কিছু মানে কিছু মানে না। কিছু আছে যে মনে চাইলে নামাজ পড়ে, মনে চাইলে পর্দা করে, মনে চাইলে হালাল খায়, না চাইলে না হারাম খায়। আসেনি আমাদের সমাজে এরকম। আবার ইসলামটাকে তো আল্লাহ পাক পরিপূর্ণ একটা ধর্ম বানাইছেন, নাকি অপরিপূর্ণ? জোরে বলেন, আরো জোরে। পরিপূর্ণ। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ ধর্ম বানাইছেন। এখন এই আমাদের জীবনের কয়েকটা স্তর হয়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়। কথা ঠিক কিনা? এখন আমাদের এই সমাজের ভিতরেও মানুষ দেখবেন এই চার কোয়ালিটির ভিতরে ভাগ হবে। কিছু মানুষ আছে ব্যক্তি জীবনে ইসলাম মানবে, পারিবারিক জীবনে মানে আছে না নাই? কথা বলতে হবে। কিছু আছে পারিবারিকভাবে মানে, ব্যক্তিগতভাবে মানে, কিন্তু সামাজিকভাবে মানে না। আসেনি? কিছু আছে ব্যক্তিগত মানে, পারিবারিক মানে, সামাজিক মানে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানে না। এমনও আসেনি? তাহলে বোঝা গেল আমাদের সমাজে যারাই ঈমান আনছে, যারাই ইসলাম আনছে, এরা সবাই কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই অপূর্ণাঙ্গতার কারণে আল্লাহ ডাক দিচ্ছেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। মানে কি? মানে হলো ইসলাম এমন ধর্ম, ইসলাম এমন শান্তির কালেমা, ইসলাম এমন শান্তির বার্তা, তুমি তোমার ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গ ইসলাম মানো, পারিবারিক জীবনেও তুমি ইসলাম মানো, সাংসারিক জীবনে তুমি ইসলাম মানো, সামাজিক জীবনে ইসলাম মানো, রাষ্ট্রীয় জীবনেও তোমার ইসলাম মানা লাগবে। যদি জীবনে শান্তি চাও, ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত ওরা, তোমায় দেখার সময় নাই। কথা ঠিক না বেঠিক?
নিজের কাজে ব্যস্ত ওরা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার সাথে বলেন, জেনে রেখো ইসলাম ছাড়া। আবার বলেন, জেনে রেখো ইসলাম ছাড়া। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য কাঁদবে, একের দুঃখে অন্য কাঁদবে, সেই পরিবেশ আমরা চাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ বললেন, তুমি যদি ইসলামে প্রবেশ করো পূর্ণাঙ্গই করা লাগবে। তুমি যদি মুমিন হও, মুমিনে কামেল হওয়া লাগবে। তোমার ঈমান পূর্ণাঙ্গ আনা লাগবে। তোমার ব্যক্তি জীবনও ইসলাম লাগবে, সামাজিক জীবন ইসলাম লাগবে, পারিবারিক জীবন ইসলাম লাগবে, তোমার রাষ্ট্রীয় জীবনও ইসলাম লাগবে। সব জায়গায় যদি ইসলাম পরিপূর্ণভাবে তুমি মানতে পারো, তো ইসলামের ভিতরে যে সালামত আছে, শান্তি আছে, জীবনে শান্তি আসবে। আমাদের সমাজের ভিতরে বহু দিনদার মানুষ আমরা এমন খুঁজলে পাবো, 5 ওয়াক্ত নামাজি দিনদার, মুখেও দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, তারপর আয়সা বলে, হুজুর আমি শান্তিতে নাই। জিজ্ঞেস করলাম, ভাই কেন আপনি শান্তিতে নাই? ব্যক্তিগতভাবে তো পূর্ণাঙ্গ আপনি ইসলাম মানতেছেন, মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, দৈনিক 2-3 বেলা কোরআন পড়েন, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়েন, তাও কেন শান্তি নাই? জবে বলে, হুজুর পরিবারের ভিতরে এই ঝামেলা, সেই ঝামেলা, এই কাহিনী, ওই কাহিনী, এই বিচার, সেই বিচার করতে করতে এমন পেরেশানিতে পড়ছি, এমন মানসিক যন্ত্রণায় আক্রান্ত হয়ে গেছি, যেটার কারণে আমি শান্তিতে পাই না, আরামে ঘুমাইতে পারি না। তাহলে বোঝা গেল, ব্যক্তি জীবনে ইসলাম থাকলেও তার পারিবারিক জীবনে ইসলাম নাই, এজন্য উনি শান্তিতে নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। একজন ব্যক্তি জীবনে যখন তার ইসলাম আসবে, ব্যক্তি জীবনে ইসলাম আসলে সে ব্যক্তিগতভাবে শান্তি পাবে। পারিবারিকভাবে যদি ইসলাম আসে, পারিবারিকভাবে সে শান্তি পাবে। সামাজিকভাবে যদি ইসলাম আসে, সামাজিকভাবে সে শান্তিতে থাকবে। রাষ্ট্র যদি ইসলামের অধীন হয়, ওই রাষ্ট্র শান্তির রাষ্ট্র। ওই রাষ্ট্রে যারা বসবাস করবে তারাও শান্তিতে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ব্যক্তি জীবনে যাদের আংশিক ইসলাম আছে আর আংশিক নাই, কিছু মানে কিছু মানে না, এও শান্তিতে নাই। বুঝতেছেন কথা? ব্যক্তি জীবনেও অনেকে আংশিক মানে, আংশিক মানে না। হারাম হালাল ইনকামের মাসালা কইলে অনেকের মন খারাপ হয়ে যায়, সুদের কথা কইলে অনেকের মন খারাপ হয়ে যায়। আসেনি সমাজে এরকম? কথা বলেন না কেন? আমরা তো শহরে মসজিদে নামাজ পড়াই, অনেক আইটেমের মুসল্লি দেখি ভাই। কথা বুঝতে পারছেন? সুদের বয়ান কইলে কারো কারো দেশে আর একটা কালো হয়ে দেয়, এমন করে কি করে। আবার কতজনে কত ওয়াজ করে, হুজুর কি আর কোনো সাবজেক্ট খুঁজা পায় না, খালি এডি কয়। তাহলে বোঝা গেল সে ব্যক্তি জীবনে ইসলাম পূর্ণাঙ্গ মানতে পারে না। পারছে? কথা বলেন বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে। এই আয়াতের শানি নুজুল তাফসীর রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেন, যাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে এরা সবাই কিন্তু মুমিনে কামিল ছিল। এই আয়াতটা নাজিল হয়েছে ইহুদিদের প্রখ্যাত আলেম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে এবং তার সাথীদের ব্যাপারে। কালেমা পড়ে মুসলমান হয়েছেন ইহুদিদের বড় আলেম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, নবী গো,
ইসলাম কবুল করেছি, আবার আমি ইহুদিদের তাওরাতের হাফেজ, তাওরাতের ইলমও আমার আছে। কিছু কিছু বিষয় আপনার কাছে আমি অনুমতি নিতে চাই। কি বিষয়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ পাক মুসা নবীর উম্মতের জন্য উটের গোশত হারাম করে রেখেছেন। ইসলামের ভিতরে উটের গোশত হালাল, তাওরাতে হারাম। আমি তো এই জিনিসটা ইসলাম মুবাহ বলে, খাওয়া ওয়াজিবও বলে না, ফরজও বলে না। নবী গো, আমি উটের গোশতটা পছন্দ করি না, খাইতে চাই না। তাওরাতকেও সম্মান করি, কোরআনকেও সম্মান করি, আপনাকেও মহাব্বত করি, মুসা নবীরও মহাব্বত করি। নবী আমার জবাব দেওয়ার আগে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দেন, হে নবী, আপনার উম্মতদেরকে স্পষ্ট ভাষায় বলে দেন, ইসলাম যদি মানতে চাও তাহলে পূর্ণাঙ্গভাবে মানা লাগবে। যা ইসলামে হালাল আছে সব জিনিসকে তোমার হালাল মানা লাগবে। ইসলাম যা হারাম করেছে সব জিনিস তোমার হারাম মানা লাগবে। তার মানে হলো এই কথা বলার সুযোগ নাই। তুমি যে বলতেছো আমি উটের গোশত পছন্দ করি না, অথচ উটের গোশত হালাল করেছেন কে? জোরে বলেন না কে? আবার তাওরাতে ওইটা হারাম করছিলেন কে? আল্লাহ। তাওরাতের বিধানে হারাম, কোরআনের বিধানে হালাল, মুসা নবীর শরীয়তে হারাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হালাল। তাহলে তুমি যদি মুসলমান হইতে চাও, মুহাম্মদের ইসলাম যদি গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে পূর্ণাঙ্গ মুমিন হওয়া লাগবে, পরিপূর্ণ ইসলাম আনা লাগবে। মুহাম্মদের শরীয়তে যা হালাল আছে তা তোমার হালাল মানা লাগবে, মুহাম্মদের শরীয়তে যা হারাম আছে তা তোমার হারাম মানা লাগবে। অতএব অপছন্দ করার কোনো সুযোগ নাই, তোমাকে উটের গোশত খাইতেই হবে, হালাল মনে করতেই হবে। প্রিয় ভাই আমার, একবার চিন্তা করেন, উনি কিন্তু বলে না যে আমি উটের গোশত হারাম বলি, শুধু বলছে আমি উটের গোশত খাবো না। ব্যক্তিগত জিনিস বলছে, ব্যক্তিগত কথা। আমার আল্লাহ বলেন না, মুমিন না। ব্যক্তিগতভাবেও যতদিন পর্যন্ত মুমিনে কামেল না হবা, ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। তুমি ইসলামের শান্তির বার্তায় পরিপূর্ণ আসতে পারবা না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। कदम सोए मरकत नजर सोए दुनिया, कदम सोए मरकत नजर सोए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। বন্ধুরা আমার, আল্লাহ পাক স্পষ্ট মেসেজ দিয়া দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বান্দাদেরকে আল্লাহ স্পষ্ট বার্তা দিলেন, হে ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ যেমন তোমার জীবনে ফরজ, ঠিক রমজান মাসের রোজাগুলো তোমার উপরে ফরজ। ব্যক্তি জীবনে ইসলাম এটা যেমন ফরজ, পারিবারিক জীবনে ইসলাম এটাও ফরজ, সামাজিক জীবনে ইসলাম সেটাও ফরজ, রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানা এটাও কিন্তু আল্লাহ ফরজ করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কিছু কিছু মানুষ আমাদের এমন আছে সমাজের ভিতরে, ব্যক্তি জীবনে ইসলামের বেলা বলে হুজুর কোনো অসুবিধা নাই, হাজার বয়ান করেন। পারিবারিক ভাবে যখন বয়ান করতে যায় ভেটু দেয়। আবার কারো কারো হালত হলো বলে হুজুর
ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ইসলামের বয়ান করেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সামাজিকভাবে যখন বিচার আচারের বেলা ইসলামের কথা বলে, হুজুর এই চ্যাপ্টারে বইলেন না। আবার কিছু কিছু মানুষ আছে যদি বলে দেশে ইসলাম লাগবে, কোরআনের শাসন লাগবে, তাহলে তখন আবার কিছু মানুষের গা জ্বলতে শুরু করে। কথা ঠিক তবে ঠিক, আরে কথা বলেন ঠিক তবে ঠিক। রাষ্ট্রীয়ভাবে ইসলাম, কিসের রাষ্ট্রীয়ভাবে ইসলাম? এরা মানবে না। এরা বলে ধর্ম নিরপেক্ষতার আলোকে রাষ্ট্র চলবে। আসেনি সমাজে এরকম মানুষ। অথচ আল্লাহ পাক কি ইসলামরে এত আংশিক দিছেন যেটা রাষ্ট্রীয়ভাবে এটা দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যাবে না, এমন ইসলাম কি আল্লাহ আমাদের দিয়েছেন? আরে কথা বলেন, আমাদের ইসলাম কি এমন ইসলাম যে ইসলাম দেওয়া রাষ্ট্র পরিচালনা যায় না? এরকম ইসলাম আপনারা মানেন? আল্লাহ তো পরিপূর্ণ ইসলাম দিয়েছেন, পরিপূর্ণ কালেমা দিয়েছেন, পূর্ণাঙ্গ কোড দিয়েছেন, যেটা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত জায়গায় প্রয়োগ করবেন তত জায়গায় সফলতা আসবেই আসবেই, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমাদের সমাজের মানুষের কি যে হয়ে গেছে, একটা ট্রেডিশনাল হয়ে গেছে আমাদের সমাজের। ব্যক্তি জীবনে ইসলাম মানবে, পারিবারিকভাবে মানবে না, পারিবারিকভাবে মানবে তো সামাজিকভাবে মানবে না, সামাজিকভাবে মানবে তো রাষ্ট্র বেলায় কয় নাই। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করুন। রাগ করতেছে, কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। রাগ করলে কষ্ট লাগলেও বা কি করার, কোন কথাগুলো তো বলতেই হবে না। আমরা যদি না বলি বলবে কে? বলে এই যুগে তো আর নবী রাসূল আসবেন না, আর আয়েশা আপনাদেরকে বুঝাবেন না। এই আমাদের মতো নালায়েকদেরই তো বলতে হবে নাকি? অনেকেই বলতেছে, মনে মনে ভাবতেছে হুজুরের আলোচনায় মনে একটু রাজনীতি গন্ধ পাওয়া যাইতেছে। আসেনি এরকম ভাই, রাজনীতিকণ আর পরনীতিকণ আর যাই কন, কথা তো একটাই, সব জায়গায় কি লাগবে? কথা বলতে হবে। সব জায়গায় কি লাগবে? রাজি আছি তো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম আসে তাহলে আপনি কি শান্তিতে থাকবেন একটু আলোচনার সামনে শুনলে বুঝতে পারবেন। তবে তার আগে একটা কথা ক্লিয়ার করে রাখি ভাই, কেউ যদি আমার কথা রাগ করেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হলো আয়াতের তাফসিরের কিতাবটা খুলে দেখেন, মারিফুল কোরআন থেকে শুরু করে ইমাম ফখরুদ্দিন রাজির তাফসির কাবির সবগুলোর ভিতরে দেখেন একই কথাই লিখছে। আমি বানায় কোনো কথা বলতেছি। এজন্য আমরা মাঝে মাঝে কেউ কষ্ট পাইলে তাদেরকে এই কথা বলি, আমারে গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমারে গান আমারে সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। আমারি গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমারি গান আমারে সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। আল্লাহ বিনে নাহি কোনো ভয়, আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবে হবে নিশ্চয়। আল্লাহ বিনে নাহি কোনো ভয়, আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবে হবে নিশ্চয়। ভুলো না ভুলো না সে কথা ভুলো না, হইও না জেনে বুঝে অন্ধ। আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, যেই সমাজ ইসলামের সমাজ, যেই রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, ওই রাষ্ট্র পরিপূর্ণ শান্তির রাষ্ট্র। ওই দেশ মহাব্বতের দেশ। ওই রাষ্ট্রের ভিতরে একে অপরের ভিতরে শান্তি সম্প্রীতির বন্ধন।
ওই দেশের মানুষগুলো সবচেয়ে শান্তিতে থাকে। ইসলামের সোনালী ইতিহাসগুলো একটু পড়েন তো আপনি স্পষ্ট এগুলোর অনেক ঘটনা পাবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব 10 বছর মাত্র শাসন করছেন। 10 বছরের ভিতরে পুরা আরবের ভিতরে ইসলাম কায়েম করে ফেলেছেন। মদিনার সীমানা শুধু ইসলাম রাখেন নাই, ওমরের জামানা ইসলাম এত দূর পর্যন্ত ছড়ায় গেছে, পৃথিবীর অর্ধেক পৃথিবী ইসলামের শাসনে নিয়ে আসছে। আর এমন একজন ইনসাফদার শাসক, কেমন ন্যায় ইনসাফের প্রতীক ছিলেন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় তিনি ইসলাম, ইনসাফ, ন্যায় পরায়ণতাকে প্রতিষ্ঠা করেছিলেন। নিজের বেলায়ও যেমন ইসলাম মানতেন, পরিবারের বেলায় ইসলাম মানতেন। ইসলামের ইনসাফ দিয়া তিনি পুরা পৃথিবী শাসন করে গেছে। ওমর ইবনুল খাত্তাবের মতো এমন শাসক কিয়ামত পর্যন্ত আসবে কিনা আল্লাহ ভালো জানে। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, ওমর ইবনুল খাত্তাবকে অনুসরণ করে পরবর্তীতে যত মুসলমান শাসকরা শাসন করেছেন তাদের রাষ্ট্র ব্যবস্থাটাও বর্তমান রাষ্ট্র ব্যবস্থার চেয়ে অনেক উন্নত ছিল। এই পৃথিবীর ভিতরে ভারত উপমহাদেশের ভিতরে এমন বাদশাহ শাসন করে গেছে যাদের জীবনে তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, জীবনে বেগানা নারীর দিকে তাকায় নাই, জীবনে বেইনসাফির কোনো কাজ করে নাই, অথচ একদিন 2 দিন না প্রায় 50টা বছর পুরা ভারত উপমহাদেশটা শাসন করে গেছেন। মুসলমান বন্ধুগণ আমার, রাগ করতেছেন নি আমার কথা? বলবো ঘটনা, ইতিহাস বলবো। এই ভারত উপমহাদেশের ভিতরে একজন বিখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে, হে ভারতের মুসলমান, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজের ইমামতি করবে এমন ব্যক্তি যার ভিতরে 4 গুণ পাওয়া যাবে। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? 4 গুণে গুণান্বিত ব্যক্তি যদি পাও, আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ যেন সে পড়ায়। আর যদি 4 গুণওয়ালা মানুষ না পাও, বিনা জানাজায় আমারে দাফন করে দিও, জানাজার নামাজ লাগবে না। মুসলমান বাবা দিয়ে আমার পর্দার আড়ালের মাবো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মৃত্যু হয়ে গেল, গোসল দেওয়া হইল, লাশের ভিতরে কাপড়ের কাপড় পরানো হয়ে গেছে। জানাজার নামাজ পড়ার জন্য দিল্লির শাহী মাঠে বড় হুজুরের লাশটা আনা হয়েছে। সারা ভারতের সব বড় বড় আলেম বুজুর্গরা উপস্থিত হয়েছে, রাষ্ট্রীয় সব বড় বড় ব্যক্তিরা উপস্থিত হয়ে গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়বেন। এই জমিনের ভিতরে যারা আল্লাহর ওলি হয় তাদের আল্লাহ পাক যে তাদেরকে কবুল করেন এটা বোঝা যায় তাদের জানাজার নামাজের দৃশ্যগুলো দেখলেই। এই বাংলাদেশের ভিতরে বহু বড় বড় বুজুর্গ অতিবাহিত হয়ে গেছে, তাদের জানাজার দৃশ্যগুলো যদি দেখেন তো বুঝবেন এক একজন আল্লাহর কত পেয়ারা বান্দা ছিল। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, লালবাগ মাদ্রাসার মুহতামিম ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি। আমার সারা জীবন এই তারিখটা মনে থাকবে। 2012 সালের 12ই ডিসেম্বর তার মৃত্যুর দিন ছিল, জানাজা হয়েছিল, মানে 12-12-12 জানাজার নামাজ পড়ার জন্য হেদায়েতুন্নহু জামাত পড়ি। তখন জানাজার নামাজ পড়ার জন্য ঢাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এত মানুষ মুফতি আমিনীর জানাজায় মনে হয় সারা বাংলাদেশের সব টুপিওয়ালারা এখানে একত্রিত হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বিশাল ময়দান, কয়েক লক্ষ মানুষ
এখানে ঈদের নামাজ পড়তে পারে। পুরা ময়দান ফিল আপ হয়ে গেছে, পল্টন মোড় ফিল আপ হয়ে গেছে, আশেপাশে রাস্তাগুলো সব ভরে গেছে। ওই একটা দিন মুফতি আমিনের জানাজার নামাজ পড়ার পরে বুঝছি সারা ঢাকা শহর জ্যাম লেগে গেছে এক কুতুবের জানাজার নামাজ পড়তে। এই জমিনে আল্লাহর একজন কুতুব ছিলেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। জানাজার নামাজে এত লোক হয়েছে, সাংবাদিকরা রেকর্ড করে বলেছেন বাংলার স্বাধীনতার পরে এত মানুষ কোন মানুষের জানাজায় হয় না। কেমন আল্লাহর কুতুব ছিলেন, কেমন বলি আউলিয়া ছিলেন। ও মুসলমান ইমানদার, আরেকজনের জানাজার নামাজের কাহিনী আপনারা মিডিয়ায় দেখছেন। করোনাকালীন সময় সারা বাংলাদেশ যখন লকডাউন, ঘরে থেকে বাইর হওয়া যায় না। বিবাড়িয়ার সুসন্তান, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এই জমিনে কোরআনের খেদমত করে গেছেন, কোরআনের তাফসীর করে গেছেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ জুবায়ের আনসারী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ হওয়ার আগ পর্যন্ত পুরা থানার সব প্রশাসনের লোকগুলা এলাকা ঘিরা রাখছে, বাহিরের কোনো মানুষ আসতেও দিবে না। পরিবারের লোকেরাও বলছে পারিবারিকভাবে জানাজা হয়ে তার দাফন হয়ে যাবে। জানাজার নামাজ শুরু হবে মাত্র 10 মিনিট সময়, তখনও পর্যন্ত পুলিশের ডিসি এসপি তাকায় দেখে 1 থেকে 150 মানুষের বেশি মানুষ মাঠে আসে নাই। 10 মিনিটের মধ্যে কোথা থেকে বাঁধ ভাঙা স্রোতের মতো মানুষ আসা শুরু করে দিয়েছে। এত মানুষ আসছে, এসপি সাহেব পরবর্তীতে সাংবাদিকরা প্রশ্ন করার পরে জবাব দিছে এত মানুষ কন্ট্রোল করার ক্ষমতা আমাদের ছিল না। আমি তো মনে মনে বলি এগুলো আসলে মানুষ না, আল্লাহ পাক আসমানের ফেরেশতা মানুষের বেশ ধরা পাঠাইছে তার প্রিয় মাহবুবের ইস্তেকবাল দিয়া নিয়ে যাওয়ার জন্য। এত মানুষ এখানে উপস্থিত হয়েছে। মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বলতেছিলাম এক কুতুবের জানাজার নামাজ। আল্লাহ পাক এক কুতুবের জানাজার নামাজের কথা বলতেছিলাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর কুতুব মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন 4 গুণওয়ালা মানুষ পাইলে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা, আর যদি না পাও জানাজা বিহীন আমারে মাটির নিচে দাফন কইরা দিও। যখন লাশটা আনা হয়েছে, জানাজার নামাজের নির্ধারিত সময় হয়ে গেছে, দিল্লির শাহী মাঠ, আলেম ওলামা, বুজুর্গ, রাষ্ট্রীয় ব্যক্তি দ্বারা সব ভরে গেছে, কানায় কানায় ফিল আপ হয়ে গেছে। এমন সময় জানাজার নামাজ পড়ার জন্য রাষ্ট্রীয় ইমাম যখন যাবেন, খাজা কুতুবউদ্দিনের খাদেম দাঁড়ায় বলতেছে, দাঁড়াও, আমার খাজা একটা ওসিয়ত করে গেছে, ওই ওসিয়ত অনুযায়ী আমল করতে হবে। তিনি বলছে 4 গুণে গুণান্বিত মানুষ যদি পাও তারা যেন জানাজার নামাজ পড়ায়, আর যদি এই 4 গুণওয়ালা না পাও বিনা জানাজায় খাজারে দাফন করে দিতে বলছে। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দিলের কান দিয়ে একটু কথাগুলো শোনেন, শুধু বোঝানোর জন্য বলি। একজন ব্যক্তির রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম আসে, ওই দেশ কত শান্তির দেশ হয়। একে একে গুণগুলো বলা শুরু করলেন। পুরা দিল্লির লাখো লাখো মানুষ আলেম ওলামার সামনে বলতেছেন, হে ভারতবাসী শুনে রাখো, 1 নাম্বার গুণ, যেই ব্যক্তির জীবনে কোনো তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2 নাম্বার গুণ, জীবনে সে কোনোদিন বেগানা নারীর দিকে ইচ্ছায় তাকায় নাই। 3 নাম্বার গুণ, তাকবীরে উলা ছাড়া যার জামাতের নামাজ ছুটে নাই। 4 নাম্বার গুণ, যার জীবনে আসরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটাও যার জীবনে ছুটে নাই। এমন 4 গুণওয়ালা কোন মানুষ যদি থাকো, কুতুব বলছে তার জানাজার ইমামতি যেন সে করায়।
ঘোষণা দেওয়ার সাথে সাথে উপস্থিত মানুষগুলো সবার মাথা নিচের দিকে এমন গুণকার পাইব। আরে আমাদের সমাজে তো বহু মানুষ এমন আছে জীবনে যার নামাজ নাই, পশ্চিম দিকটাও পর্যন্ত ফিরা দেখে না। আমাদের সমাজে এমন কত মা বোন আছে, এমন কত যুবক মোবাইলের ভিতরে যে অবৈধ হাজার হাজার গুনাহ করে, লাখ লাখ গুনাহ করে, বেগানা নারীর সাথে ভিডিও কলে কথা বলে, চ্যাটিং করে মেসেজ দেয়। যুবক ভাই আমার কথায় রাগ করিও না, এজন্য আজ তোমার শরীরের অবস্থার অবনতি ঘটছে, তোমার ঈমানের অবনতি ঘটছে। কুতুবের ওসিয়ত বেগানা নারীর দিকে জীবনে তাকায় না, এমন গুণওয়ালা কই পাইব? তাহাজ্জুদের নামাজ যার জীবনে ছুটে না, এমন কে আছে বলবে আমার তাহাজ্জুদ ছুটে না? তাকবীর উলা ছাড়া যে জীবনে নামাজ পড়ে নাই, এমন কে আছে সাহস করে বলবে আমার জীবনে তাকবীর উলা ছুটে নাই? মুসলমান ইমানদার ভাইয়ের আমার বন্ধুগণ, আমার পুরা মজলিস নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। সবাই মাথা নিচের দিকে দিয়ে তাকায় আছে, কেউ সাহস করে না, কেউ হিম্মত করে না। যখন দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার পরে দেখলো কেউ সামনে আসে না, এবার খাদেম ওসিয়তের দ্বিতীয় অংশ অনুযায়ী আশেপাশে লোকদেরকে বলে, ধরো জানাজা সারাই আজকে খাজা দাফন করে দেওয়া হবে। উপস্থিত আলেম ওলামারা সবাই কান্না শুরু করে দিছে। জমানার এত বড় কুতুব, আজ বোঝে তার জানাজা বেহি, তারে মাটির নিচে শোয়া দেওয়া হবে, ইতিহাস হয়ে যাবে। কেমনে আমরা পরবর্তী প্রজন্মের কাছে মুখ দেখাবো? পরবর্তী যখন প্রজন্ম, আমাদের সন্তান নাতিপুতির আমাদের আমল নামাগুলো দেখবে, কি জবাবটা তাদের শব্দে দেব? যখন লাশটা উঠায় নিবেন, এমন সময় কোনার থেকে একজন মানুষ দাঁড়ায় বলে, আল্লাহর বান্দারা রাখো, আমি জানাজার নামাজ পড়াবো, আমার ভিতরেই গুণ আছে। আল্লাহু আকবার বল। ওই আল্লাহর বান্দা সামনে আসছে, লাশটা রাখার পরে লাশের কাপড়টা সরায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালের ভিতরে চুমু দিয়া বলে, আল্লাহর কুতুব, নিজের আমলগুলো আল্লাহর কাছে কবুল করায় আল্লাহর দরবারে চলে গেলে নামি নালায়েকের আমলগুলো কেন ফাঁস কইরা দিলে? আমি আপনার এমন কি ক্ষতি করছি, কেন আমার আমলগুলো ফাঁস করে দিলে? ভারতের কোনো মানুষ জানতো না আমার কি আমল ছিল, মাওলা পাকের সাথে শুধু আমার কন্টাক্ট ছিল, আমি আর তিনি জানতো। কেন আপনি আজ সারা ভারতের মানুষের সামনে আমারে লজ্জিত করলে? উপস্থিত আলেম ওলামা, বুজুর্গ, শাইখুল হাদিস, মুহাদ্দিস সবাই দেখার অপেক্ষায় কে এই মানুষ। যখন জানাজার নামাজের নিয়ম বলার জন্য ঘুইরা দাঁড়াইছে, তাকা দেখে এ সাধারণ কোনো মানুষ না, দিল্লির সিংহাসনের অধিপতি, ভাড়া ভারত যার ইশারায় চলে, তিনি হলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা সারা ভারতবর্ষ প্রায় 50 বছর শাসন করে গেছে। কি আমল তার জীবনে? বেগানা নারীর দিকে তাকান নাই, 5 ওয়াক্ত নামাজ জামাত বিহীন পড়েন নাই, আসরের আগের 4টা রাকাত সুন্নত কোনোদিন ছাড়েন নাই। কেমন আমল ছিল? জানাজার নামাজ পড়াইছেন। মুসলমান ভাই আমার, ঘটনা দিয়া বুঝাইতে চাইছি এই কথাটাই শুধু। এরকম মানুষ যখন 50টা বছর ভারত শাসন করছে, ওই ভারতের মানুষের তখন অবস্থা কি ছিল? শামসুদ্দিন ইলতুৎমিশের পূর্ণাঙ্গ জীবনী পাওয়া যায়, পড়া দেখবেন। এই শামসুদ্দিন ইলতুৎমিশ যখন ভারত শাসন করছে, রাষ্ট্রীয় 1 টাকা তিনি বেতন নিতেন না, 1 টাকা অনুদান তিনি নিতেন না। নিজের হাতে নিজে কামাই করতেন, নিজের সেই কামাই দিয়ে নিজের সংসার চালাইতেন, রাষ্ট্রের 1 টাকাও তিনি খরচ করতেন না। এ যেন খলিফা ওমরের আরেকটা প্রতিচ্ছবি তিনি ছিলেন। খলিফা ওমর যেমন রাষ্ট্রীয় কোনো ভাতা নিতেন না, রাষ্ট্রীয় কোনো জিনিস গ্রহণ করতেন না, নিজের কামাই নিজে করতেন, সেই কামাই দিয়ে সংসার চালাইতেন।
খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তার আমলটাও এমন ছিল। আজ আরেকজন পাওয়া গেছে, শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। আমার কথায় রাগ করতেছেন বাবাজিরা? খারাপ লাগতেছে? ওয়াজ শেষ করে দেব? চলবে? ভাল লাগতেছে? তাহলে একটু কষ্ট করে আমরা একটু সামনে আসি। অনেক ভাইয়েরা আমার পিছনে দাঁড়া রয়েছে, আমার অনেক বাবাদিরা এখনো বাহিরে আছি। একটু কষ্ট করে আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। জি আমার ভাইয়েরা একটু সামনে আসি, ফাঁকা জায়গাগুলো ভালো দেখাচ্ছে না। দিনের মজলিস, কোরআনের মজলিসে ফাঁকা থাকলে সুন্দর দেখায় না। একটু কষ্ট করে আমরা একটু সামনে আসি, একটু জিকির করি লা ইলাহা জিকিরের তালে তালে সবাই একটু সামনে আসি, সামনে আসি। ফাঁকা জায়গাগুলো আছে, একটু একটু কষ্ট করে আমরা সামনে আসি না, একটু কষ্ট করে। এই যে বাবাজিরা এই সাইডটা যারা বসে আছে একটু সামনে আসি বাবাজি আমার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যান্ডেলের ভিতরে বসে যায়। ভলান্টিয়ার ভাইরা যারা আছি বসায় দিই। ভাইরা আমার, বন্ধুকার আমার, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম আছে ওই রাষ্ট্রের প্রজাগুলোর ভিতরে ইনসাফ পাওয়া যায়, একে অপরের দুঃখে কান্না পাওয়া যায়, একজন একজনের বেদনায় কাঁদে, একজন একজনের জন্য মায়া মমতা মহাব্বত আছে। যখন গোড়ায় ইসলাম আছে আগা ডালপালাগুলো এমনি ইসলামের ভিতরে চলে আসবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিখ্যাত একজন বুজুর্গ পাকিস্তানের নাম মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার খুতুবাতের ভিতরে একটা আজীব ওয়াকিয়া নিয়ে আসছেন। ইসলামের সোনালী যুগ, পৃথিবীর ভিতরে মুসলমান যেই দিকটা যায় সেই দিকটাই বিজয় হয়ে যায়। অল্প মুসলমানও যদি কাফিরের বিরুদ্ধে লড়াই নাইমা যায় তত বিজয় হয়। মুসলমানদেরকে প্রতিবাদ করবে, রুখা দিবে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। এই দৃশ্যটা দেখে একজন ইসরায়েলি ইহুদি গবেষণায় নেমে গেছে, মুসলমানদের এই বিজয় কেমনে সম্ভব, মুসলমানরা এত বিজয় হয় কেমনে, এর তলের রহস্য খুঁজে বের করা দরকার। উনি তখন তৎকালীন সময় ইসলামের রাজধানী ছিল ইরাকের বাগদাদ ছিল, সারা পৃথিবীর মুসলমানদের হেডকোয়ার্টার ছিল। পুরো পৃথিবীর যত জায়গায় মুসলিম খেলাফত পরিচালিত গোড়া ছিল ইরাকের বাগদাদ। ওই বাগদাদ থেকে সারা পৃথিবীর ভিতরে নির্দেশনা আসতো, খলিফার হুকুম আসতো, সারা পৃথিবী ওইভাবে চলতো। কিভাবে সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের জয়, মুসলমানদের বিজয়।
আইসা উনি মুসাফির মানুষ এক বাড়ির ভিতরে সরাইখানার ভিতরে উঠলেন। সন্ধ্যাবেলা ওই যুগে বিদ্যুৎ ছিল না, আলো ছিল না, ফ্যান ছিল না, লাইট ছিল না। কুফি বাতি জ্বালায়া জ্বালায়া রাতের কাম সারা লাগতো, আলোর কাজ সারা লাগতো। রাতের খাবার আর নিজের বাতি জ্বালানোর জন্য বাগদাদের এক বাজারের ভিতরে গেলেন। বাজারের এক দোকানে গিয়া তিনি দোকানদারকে বললেন, ভাই আপনার কাছে এই জিনিসগুলো হবেনি, আমার একটু দেন। ওই দোকানদার জবাব দেয়া বলে, ভাই আমার কাছে আছে কিন্তু আমি আপনার কাছে বিক্রি করব না। এই একই জিনিসগুলো একই দামে, সেম দামে আমার অমুক পাশের দোকানদার, আমার ভাই, ওই ভাইয়ের কাছে যান, সেও দেবে আপনাকে। বেচারা তার কাছ থেকে না কিনা ওই দোকানদারের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কিনা নিয়ে আসলেন। আসার পথে এই দোকানদারে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কাছে জিনিসগুলো ছিল, তাও কেন বিক্রি করলেন না, দিলেন না কেন আমাকে? বেচলে তো আপনারই লাভ হইতো। জবাব দেয়া বলে, ভাই আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের রিজিক বন্টন করে রাখছেন, যার যতটুকু বরাদ্দ সে ততটুকুই পাবে। আমার নামে আল্লাহ যা লেখা রাখছেন আমি তাই পাবো, তার বেশি পাইব না। আজ সারা দিনে আমার এত বেচা কিনা হয়েছে, আমার মোটামুটি চলে যাবে। কিন্তু আমার ওই ভাই সারা দিনটা আমি দেখছি দোকানের শাটারটা খুইলা বইসা রইছে, সারা দিনে কোনো কাস্টমার আসে না। মুসলমান বাবাজিরা আমার একটু চিন্তা করেন, নিজের মাথায় খাড়ান। আমি আপনি হইলে কি বলি, ওই সব ভালো মাল আমার কাছে, ভেজাল হইলো সব ওর কাছে। এক নাম্বার আর খাঁটি জিনিস আছে কার কাছে? আমার কাছে। আর ওর কাছে খারাপটা আছে। এইটা তো কেউ করে করে, আর কারো কারো হালত হলো আরো আপডেট। কি করে? কয় ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, কুফুরি করে, করে ওর ব্যবসা লালবাতি জ্বালায় দেয়। আসেনি আমাদের সমাজে মানে? কথা বলেন আছে? এই জন্যই তো আমাদের এই অবস্থা। উনি বলে, আমার ওই ভাই সারাদিনে কোনো বেচে কিনা নাই, এই জন্য আমি তার কাছে পাঠাইছি, তুমি তার থেকে জিনিসগুলো নাও, অন্তত তারও একটু লাভ হোক। এই দৃশ্যটা দেখার পর ইহুদির চোখ দিয়া পানি পড়তেছে আর বলতেছে, আজ বুঝতে পেরেছি তোমরা তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় তোমাদের নেতা মুহাম্মদের আদর্শ কায়েম করেছো। আর মুহাম্মদের আদর্শ কায়েম করা যদি চলো, তোমাদের বিজয় কিয়ামত পর্যন্ত কেউ রুখতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এটাই আমার আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা দিয়া বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়া বলে, ঈমানদার, ব্যক্তি জীবনেও ইসলাম আনো, পারিবারিক জীবনেও ইসলাম আনো, সামাজিক জীবনে ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে। তোমার সব জায়গায় তুমি ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করো, আল্লাহ সফল বানায় দিবেন, জীবনে সফল হইবা। ব্যক্তি জীবনে তুমি সুখে থাকবা, পারিবারিক জীবনও তুমি শান্তিতে থাকবা, সামাজিক জীবনও তুমি শান্তি পাইবা, রাষ্ট্রীয় জীবনও তোমার শান্তি আসবে। ও বাবাজি আমার, এজন্যই আল্লাহর নবী বলেন, তুমি যখন ঈমান আনছো ওই ঈমানের উপরে অটল থাকো, ঈমানের চাহিদার উপরে অটল থাকো, কালেমার চাহিদার উপরে অটল থাকো, কোরআনের শাসনের উপরে অটল থাকো, কোরআন অনুযায়ী দেশ গড়ো, কোরআন অনুযায়ী সমাজ গড়ো, কোরআন সুন্নাহ দিয়া তুমি পৃথিবী পরিচালনা করার চেষ্টা করো। তোমার ব্যক্তি জীবনেও ফিট করো, পারিবারিক জীবনও ফিট করো। ও মুসলমান ইমানদার আমার ভাই বন্ধুরা, বহু মানুষ এমন আছে নিজে নামাজ পড়ে, মেয়েটা পর্দা করে না, খোঁজও রাখে না। আসেনি আমাদের সমাজে? কথা বলেন আছে না নাই? এই কারণে, সঙ্গত কারণে আজ এক ভয়াবহ ফিতনা বাংলাদেশের মধ্যে চালু হয়েছে। কি সেই ফিতনা? হিন্দু ইসকনের যুবকেরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করা শুরু করেছে। কারণ হলো ওই মেয়েটার ভিতরে ইসলামের আদর্শ নাই, ওই মেয়েটার ভিতরে ইসলামের অনুশাসন নাই। হিন্দু যুবকের কথায় তার মন গইলা যায়, এজন্য সে ওই দিকে যাওয়া শুরু করছে। আস্তাগফিরুল্লাহ, কি বলবো আমার ভাইয়েরা, গত কিছুদিন পূর্বে ইন্টারনেটে এক ভিডিও ভাইরাল হয়েছে। এক বোরকা পরা তরুণী হিন্দু যুবক
বিশ্বাস হয় না, সেজন্য আমি হিন্দুর কাছে আসছি। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ আস্তে এত আস্তে কইলে হবে? আপনি চিন্তা করছেন মুসলমানের মেয়ে বলে যে আমি মুসলিম যুবক বিশ্বাস করি না, দেখে কার কাছে আসছি? কোথায় চলে গেছি আমরা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই ফিতনা এখন বাংলাদেশের ভিতরে সব জায়গার ভিতরে বিরাজমান চলতেছে। আপনি আপনার মেয়েরে চেক দেন, আপনার বউরে চেক দেন। ব্যক্তি জীবনে ইসলাম আনছেন, পারিবারিকভাবে আনার চেষ্টা করেন। আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, আপনার যুবক সন্তানটা যদি নামাজ না পড়ে, নিজে যেমন দোকানদারি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, না করলে বকাঝকা করেন, সন্তান সময় মতো স্কুলে না গেলে যেমন বকাঝকা করেন, ঠিক মতো যদি কলেজে না যায় বকাঝকা করেন, কোচিংগুলো যদি ঠিক মতো না করে বকাঝকা করেন, এমনি ভাবে নামাজ না পড়লে একটু বকাঝকা কইরেন, এমনি ভাবে পর্দা না করলে একটু বকাঝকা কইরেন। চেষ্টা করেন পারিবারিক জীবন ইসলাম টানার জন্য। আমি এখান থেকে কসম করে বলতে পারি ভাই, আল্লাহর নামের কসম, আল্লাহর ইজ্জতের কসম, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন ইসলাম যেদিন আনতে পারবেন, ওই দিন আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার। রাজি আছি ইনশাআল্লাহ? কথা বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে পূর্ণাঙ্গ ইসলামের অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।